আজকে আমি ক্লাস 7 তোমাদের চিরদিনের বাদবাকি যে অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো সেগুলো আলোচনা করছি। 3 নাম্বার থেকে আজকে আমি আলোচনা করব ঠিক বানানটি বেছে নাও। তো দেখো, ব্যস্ত যে বানানটা আছে সেটা বয়জফলা দন্তের শয়তয় ব্যস্ত হবে। দুর্ভিক্ষ দেখো, যেটা হস্যুকার মানে সেকেন্ডে যেটা বানানটা দেওয়া আছে সেইটা হবে। ধয় বয় নয় হস্যিটা হবে। সান্ধ্য ফার্স্টে যেটা আছে দন্তের সহায়কার নয় ধয় জফলা। বধূ ব ধয় দীর্ঘ যেটা আছে সেটা হবে। সুবর্ণ যেটা মধ্যের নয় রেপ সেইটা হবে। এরপর 4-এ দেখো, নিচের শব্দগুলির কোনটি বিশেষ্য ও কোনটি বিশেষণ বাছাই করে আলাদা দুটো স্তম্ভে সাজাও। এরপর বিশেষ্যগুলির বিশেষণের রূপ এবং বিশেষণগুলির বিশেষ্যের রূপ লেখো। তো আমি এটা তোমাদের মুখে বলে দিচ্ছি। বিশেষ্যর ঘরে হবে মাঠ, বিশেষণে সেটা হয়ে যাবে মেঠো, বিশেষতে হবে সন্ধ্যা, বিশেষণে হবে সান্ধ্য, বিশেষতে হবে গ্রাম, বিশেষণে গিয়ে সেটা হয়ে যাবে গ্রাম্য, চাষি হবে বিশেষ্যতে সেটা হবে বিশেষণে চাষযোগ্য, ঘর ঘরোয়া, ফসল ফসলি। এবার বিশেষণে হবে লাজুক, সেটা গিয়ে হয়ে যাবে লাজ বিশেষ্যতে, বিশেষণে ব্যস্ত সেটা বিশেষ্যতে গিয়ে হবে ব্যস্ততা, ঘোষিত হবে ঘোষণা, জলীয় হবে জল। এরপরে 5-এর দাগে আছে বিপরীত শব্দ লেখো। তো চলো বিপরীত শব্দগুলো আমরা দেখে নিই। মুখর মৌন, অহংকারী অহংকারীহীন, অন্ধকার আলো, একটানা বিশ্রাম। মানে একটানা বলে না যে একটানা কাজ করে যাচ্ছে, সেই একটানার কথা বলা হচ্ছে। তো তার অপোজিট হবে বিশ্রাম। তারপরে দেখো আছে বিচিত্র, সেটা হয়ে যাবে অপোজিট বিপরীত শব্দ, সেটা হয়ে যাবে সরল। 6-এ দেখো ঘড়ির কাঁটা, এখানে ঘড়ি আর কাঁটা এই দুই শব্দের মধ্যে সম্বন্ধ তৈরি করেছে র বিভক্তিটি। ঘড়ির কাঁটাকে তাই আমরা বলবো সম্বন্ধপাত। এই কবিতায় এই রকম আরো কটি উদাহরণ খুঁজে পাচ্ছ, লেখো। একটি করে দেয়া হলো তালের শাড়ি। তাহলে একটা বোঝাবার জন্য করে দেয়া হয়েছে তালের শাড়ি, আর এই রকম কিন্তু নিজেদের খুঁজে নিয়ে করতে হবে। তো চলো দেখে নিই। ঘড়ির কাঁটা ওটা করে দেয়াই ছিল। দুর্ভিক্ষের আঁচল, দাওয়ায় অন্ধকার, পাখির গান, ক্ষেতের চাষি। তো এইভাবে কিন্তু এগুলো আমরা করে নিতে পারি। তোমরা যদি এখানে অন্য কিছু করো সেটাও কিন্তু হবে, কিন্তু জিনিসটাকে বুঝে করবে। তারপরে 7-এ আছে সন্ধি বিচ্ছেদ করো। তো চলো সন্ধি বিচ্ছেদ কি কি আছে সেগুলো আমরা করে নিই। দেখো, প্রথমেই আছে বৃষ্টি, বৃষযুক্ত তি বৃষ্টি, স্বাগত সুযুক্ত আগত স্বাগত, অহংকার অহমযুক্ত কার অহংকার, পরস্পর পরহ যুক্ত পর, দুর্ভিক্ষ দু যুক্ত ভিক্ষ। এগুলো অবশ্যই সন্ধি বিচ্ছেদ ভালো করে খেয়াল করে কিন্তু এগুলো করো। তারপরে নিম্ন রেখো পদগুলোর কারক বিভক্তি নির্ণয় করো যেগুলো আছে নিম্নে, মানে নিচে যেগুলো মেনশন করা আছে দেখো সেগুলো পদ নির্ণয় করতে হবে। তো রাত্রি এখানে, স্বাগত সান্ধ্য শাখে। আর তোমাদের বইতে একটুখানি দেখে নিও, আমি আর এখানে দাগগুলো দেয়া হয়নি, দাগগুলো একটু খেয়াল করো, দাগগুলো দেখে কিন্তু করো। তো ফার্স্টেরটা হবে করণকারকে এ বিভক্তি। তারপরে দেখো এখানে সকালে ঘোষিত পাখির গান। তো সকাল এখানে দাগ দেয়া আছে, এখানে হবে অধিকরণ কারকে শূন্য বিভক্তি। তারপরে দেখো গ্রামের পাশে মজা নদী 12 মাস। আর আমার কারকের ওপর কিন্তু একটা ভিডিও করা আছে, যদি কেউ দেখে না থাকো চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। এখানেও কিন্তু অধিকরণ কারকে শূন্য বিভক্তি। নেক্সট দেখো কি আছে 8-এর 4 দাগে, ঠাকুমা গল্প শোনায় যে নাতনিকে। তো এখানে কি হবে কর্মকারকে কে বিভক্তি। তো এই কারকগুলো কেন হচ্ছে, কোনটা কি কারক হচ্ছে, পুরো ফুল এক্সপ্লেন একটাই উদাহরণ দিয়ে সুন্দর করে বোঝানো আছে। পারলে আমি এর ডেসক্রিপশানে লিঙ্কটাও দিয়ে দেবো। তারপর দেখো কৃষক বধূরা ঢেকিকে নাচায় পায়ে। কৃষক বধূরা এখানে কি হবে কর্তৃকারকে শূন্য বিভক্তি। তারপরে দেখো আছে বাক্য বাড়াও। ফার্স্টেরটা দেখো কি লেখা আছে, চলে গেল লোক, কখন কেন কোথায়। গতবার আকালেতে দিশেহারা হয়ে লোকগুলো দিকে দিকে চলে গেল। তারপরে দেখো নেক্সট কি আছে,
আজ বিদ্রোহ বুঝি করে। ব্যাকেটে দেখো কে আর কখন দেয়া আছে। তাহলে এখানে কি করব আমরা? মজা নদী বর্ষায় আজ বিদ্রোহ করে। তারপরে দেখো কি আছে, ঘোমটা তুলে দেখে নেয় কোনো মতে কে কি কোথায়। এখানে দেখো কৃষক বধূ ঘোমটা তুলে গ্রামের পাশে সবুজ ফসলের সুবর্ণ যুগ আসা দেখে নেয়। তারপরে দেখো ৯-এর ৪ দাগে কি আছে। ৯-এর ৪ দাগে আছে দেখো এ গ্রাম সবুজ ঘাগরা পরে। ব্যাকেটের মধ্যে দেখো কি লেখা আছে, ব্যাকেটের মধ্যে কেমন আর কিসের লেখা আছে। এটাকে দিয়ে আমাদের করে দিলেই তাহলে বাক্যটা বেড়ে যাবে। এ গ্রাম সবুজ রঙের ঘাসের ঘাগরা পরে। তারপরে নেক্সট চলো দেখে নিই কি আছে। দ্বীপ জলে কোথায় আর কখন দেখো ব্যাকেটে দেয়া আছে। গ্রামের ঘরে ঘরে প্রতি সন্ধ্যায় দ্বীপ জ্বলে। একটি বাক্যে উত্তর দাও। ব্যস্ত ঘড়ির কাঁটা কোথায় গিয়ে থেমে গেছে। ব্যস্ত ঘড়ির কাঁটা বৃষ্টিমুখর লাজুক গায়ে গিয়ে থেমে গেছে। নেক্সট, তালের শাড়ি কোথায় রয়েছে। উত্তর, জোড়া দিঘির পাড়েতে তালের শাড়ি রয়েছে। এরপরে দেখো কি আছে। কিষানপাড়া নীরব কেন। কিষানপাড়ার নীরবতার কারণ পচা জল আর মশার অহংকার। বর্ষায় কে বিদ্রোহ করে। গ্রামের পাশের মজা নদী বর্ষায় বিদ্রোহ করে। কে গোয়ালে ইশারা পাঠায়। সবুজ ঘাস গোয়ালে ইশারা পাঠায়। রাত্রিকে কিভাবে স্বাগত জানানো হয়। সান্ধ্য শাঁখে মানে সন্ধ্যাবেলায় রাত্রিকে শাঁখ বাজিয়ে স্বাগত জানায়, সেটাই বলছে সান্ধ্য শাঁখে রাত্রিকে স্বাগত জানানো হয়। নেক্সট, কোথায় জনমত গড়ে ওঠে। বুড়ো বটতলায় জনমত গড়ে ওঠে। ঠাকুমা কাকে কখন গল্প শোনান। ঠাকুমা নাতনিকে রাত্রি হলেই গল্প শোনান। এটা কিন্তু আমি পুরোপুরি ভালো করে তোমাদের বুঝিয়েও দিয়েছি। যদি কারুর সেই ভিডিওটা দেখা না হয়ে থাকে তারা চ্যানেলে গিয়ে দেখে নিও। আর এর আগের পার্টটাও কিন্তু আমার আপলোড করা হয়ে গেছে, সেগুলোও কিন্তু চ্যানেলে গিয়ে দেখে নিও। তারপরে দেখো কোন গল্প তিনি বলেন। গতবারের আকাশে দিশাহারা লোকের দিকে দিকে চলে যাওয়ার গল্প তিনি শোনান। সকালের আগমন কিভাবে ঘোষিত হয়। পাখির ডাকে সকালের আগমন ঘোষিত হয়। নেক্সট, কবিতায় কোন কোন জীবিকার মানুষের কথা আছে। কবিতায় কৃষক, কামার, কুমোর, তাঁতি প্রভৃতি জীবিকার মানুষের কথা আছে।